নিজেদের চাহিদা মেটাতে ভারতের একাধিক কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। তবে এইসব কোম্পানিকে গত 7 থেকে 9 মাস ধরে কোনো বিদ্যুৎ বিল দিচ্ছে না ঢাকা। এতে করে বিল জমতে জমতে তা $1 বিলিয়ন ছাড়িয়েছে। কিন্তু ডলার সংকটে এখন বিল শোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। নথির তথ্য ও কয়েকটি সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোম্পানিগুলো $1 বিলিয়ন বেশি যে বকেয়া পাবে সেটি দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ, কিন্তু বকেয়া পরিশোধের জন্য যে ডলার প্রয়োজন সেটি জোগাড় করা যাচ্ছে না। 2022 সালে যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হয় তখন জ্বালানি এবং মালপত্রের দাম বৃদ্ধি পায়। ওই সময় থেকে বাংলাদেশ আর বিল দিতে পারছিল না। জুলাই ও আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটির কারণে এই সমস্যা আরও বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। সমস্যা সমাধান ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঘাটতি দূরীকরণে আন্তর্জাতিক ঋণদাতাদের থেকে বাংলাদেশ এখন জরুরি ভিত্তিতে $5 বিলিয়ন ঋণ চাইছে। গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $4.7 বিলিয়ন চেয়েছিল বাংলাদেশ। ভারতীয় কোম্পানিগুলোর $1 বিলিয়ন বেশি যে অর্থ পাবে সেগুলোর মধ্যে আদানি পাওয়ার একাই পাবে $800 মিলিয়ন। বিদ্যুৎ সরবরাহকারী অপর দুই প্রতিষ্ঠান পিডিসি ইন্ডিয়া এবং SEIL ইন্ডিয়া লিমিটেড BPDBর কাছে যথাক্রমে $80 মিলিয়ন এবং $190 মিলিয়ন বকেয়া বিলের জন্য চিঠি পাঠিয়েছে। রয়টার্স এ সংক্রান্ত নথি পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে। এই দুই কোম্পানির কাছ থেকে বাংলাদেশের প্রায় $75 মিলিয়ন ব্যাংক গ্যারান্টি রয়েছে। যদি দ্রুত বাংলাদেশ এসব অর্থ পরিশোধ না করে তাহলে তারা ব্যাংক গ্যারান্টিগুলো নগদ অর্থে ভাঙিয়ে নিতে পারে বলেও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। এছাড়া এই মুহূর্তে রূপালী ব্যাংকের উপর $270 মিলিয়ন জোগাড়ের দায়িত্ব পড়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, বার্তা 24।